আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ষষ্ঠ শ্রেণীর সবাই শিক্ষার্থীরা অনেক ভালো আছো। আল্লাহ তোমাদের অনেক ভালো রেখেছে। সুতরাং আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল্যায়ন নিয়ে নমুনা কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর এখানে আমি তুলে ধরেছি। দেখো, এখানে কিছু তোমাদের সুবিধার ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তুলে ধরছি। মোটমাট 50টা এখানে তুলে ধরছি তোমাদের সুবিধার ক্ষেত্রে। তোমরা এগুলো পড়ো ভালোভাবে, তাহলে ইনশাল্লাহ তোমরা কমন পেতে পারো। এই ধরনের প্রশ্নের উত্তর যদি থাকে তোমরা অনেক সহজেই উত্তরটা পারবা দিতে। এখানে আমি দিছি, দেখো, উপমহাদেশের কথা অর্থ কি? একটি মহাদেশের মতো বড় অঞ্চল, এটা আমি দিয়ে দিছি। এখানে ভারতীয় উপমহাদেশের একসময় কি বলা হতো? একসময় ভারতীয় বংশ উপমহাদেশে একসময় একটা জায়গা বলা হতো। ভারত কথার অর্থ কি? ভারত কথার অর্থ ভারতীয় বংশধর। এখানে দেখো অনেক ইতিহাস সম্পর্কে তোমাদের ধরছি, এগুলা যত সম্ভব তোমাদের পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা আছে। ভারতের প্রথম ট্রেন যাত্রা 1953 সালে 16 এপ্রিল, সেইটা এখানে দিছি। যুগ বলতে কি বোঝায়? যুগ বলতে বোঝায় এটা আছে মোটামুটি লম্বা একটি সময়ের বোঝায়, এটা আমি তোমাদের সামনে দিয়ে দিছি। দেখো, ধাতুর যুগ বলতে কি বোঝায়, এটাও দিয়ে দিছি। এখানে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন তুলে ধরেছি, মোটমাট 50টা প্রশ্ন তুলে ধরেছি। দেখো, তামার যুগ, এইখানে হচ্ছে লোহার যুগ বলতে কি বোঝায়? মানুষ যখন লোহার ব্যবহার শিখন তোর হলো লোহার যুগ। এখানে অনেক ইতিহাস সম্পর্কে ধরেছি। আজকে তোমাদের কাছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ধরছি, কালকে ইনশাআল্লাহ তোমাদের আমি ফাইনাল সাজেশনটা অনেক সুন্দরভাবে দিয়ে দেবো। এখানে আমি অনেক সুন্দরভাবে এখানে ধরছি। দেখো, খ্রিস্টাব্দ কত থেকে বাধ্য এটা দিয়ে দিছি। অনেক ধরেছি এখানে। বেশিরভাগ আমি ভারতীয় মহাদেশের ভিতরে ধরেছি, যেহেতু এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাকি সব ভিডিওগুলি যদি আমার চ্যানেলে দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এখানে জাদুঘরের ইংরেজি নাম কি? জাদুঘরের ইংরেজি নাম আমরা জানি কি? মিউজিয়াম। পশ্চিমবঙ্গের কোথায় জাদুঘর আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে অনেক মোটমাট 50টা তোমাদের সুবিধার ক্ষেত্রে এখানে তুলে ধরছি। অনেক এগুলো পড়ো, তাহলে তোমরা ভালো কিছু করতে পারবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।